আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিডি। এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন কিছু থাকবে। আপডেট একটা গাড়ির চাকরির খবর পেলেন, ইন্টারভিউ দিতে গেলে কিভাবে ইন্টারভিউ দিবেন, বা ইন্টারভিউ দিতে গেলেই মালিক বুঝে গেছে যে আপনি নতুন ড্রাইভার, কারণ অনেক কিছুই আপনি এই আপডেট গাড়ির বিষয়ে যে ড্যাশবোর্ডের ভিতরে কোথায় কি থাকে সেটা আপনার জানা নেই। তো এই বিষয়ে ভিডিও দেওয়ার কথা ছিল, তো এই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখাবো যে একটি গাড়ির ভিতরে স্টারিং এর ভিতরে কি থাকে, ড্যাশবোর্ডের কোন সুইচের কি কাজ, বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বেশি কথা না বলে আজকের মূল বিষয় চলে যাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে গিয়ার লিভারটা দেখেন পার্কিং এ আছে, একটু নিচে আনলে আর মানে ব্যাক গিয়ার, এরপর একটু নিচে আনলে এন মানে নিউট্রাল, এরপর একটু আনলে ডি ড্রাইভ, তারপরে এস এবং বি অনেকটা এল থাকে, মানে ডিতে হলো ড্রাইভ, আপনি সারা বাংলাদেশ ঘুরতে পারবেন। এনে হলে নিউট্রাল, ডানেও যাবে না বামেও সামনে পিছিয়ে কোথাও যাবে না। আর আরে ব্যাক গিয়ার, সাধারণত পার্কিংয়েই থাকে। এরপরে মূল যে বিষয়টি আজকের ভিডিও দেখেন, ড্যাশবোর্ডে যে নতুন কিছু ফিচার। দরজাটা আমি খুললাম, দেখেন খোলার সাথে ড্যাশবোর্ডের দিকে একটু লক্ষ্য করুন। ও যে দেখেন একটা গাড়ি দেখা যাচ্ছে, এবং গাড়ির আমি যে ডান পাশের সামনের দিকে দরজাটা খুঁজে দেখেন, আপনার গাড়ি যদি কোনো প্রকারের দরজা খোলা থাকে, মানে আটকাইছেন কিন্তু ঠিকমতো আটকে নাই, তখন আপনি ড্যাশবোর্ড দেখলেই বুঝতে পারবেন আপনার কোন দরজাটা আটকে নাই। এবার দেখেন বাম পাশের সামনের দরজাটা যদি আমি খুলি, এটা কিন্তু ড্যাশবোর্ডে শো করবে। ধরেন আপনি কেউ দরজাটা আটকাইছে কিন্তু ঠিকমতো আটকে নাই, তখন ড্যাশবোর্ডে এরকমের লাল দরজা খোলা দেখা যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন দরজাটা আটকে নাই। পিছনের দরজাও সেম, খুললে ওরকমের লাল একটা দরজা খোলা দেখতে পাবেন ড্যাশবোর্ডে। এটা কিন্তু সব আপডেট গাড়িতে পাবেন। দেখেন দরজাটা লাগিয়ে দিলাম, সাথে সাথে গাড়িটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর দেখেন প্রিমিও লেখা আসছে। এরপরে দেখেন স্টিয়ারিং এর ভিতরে কতগুলো সুইচ আছে, নতুন আপডেট সব গাড়িতে এগুলো পাবেন। তো এইগুলোর কাজ কি দেখেন, এখানে বাম ডান উপর নিচ অনেকগুলো অ্যারো দেওয়া আছে। এখানে মূলত একটা মোবাইলের সেটিংস এর মতন। দেখেন পি অফ, এখানে অফ, এগুলোই মূলত সেন্সর। দেখা গেছে আপনার গাড়ির সামনে অন্য কোনো গাড়ি পড়ছে বা বিট পড়ছে, আপনি ব্রেক করতে ভুলে গেছেন, এটা অন করা থাকলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। এর নামই সেন্সর। যত আপডেট গাড়ি আছে সেন্সরে কাজ করে। আপনি চাইলে এটা অন করেও রাখতে পারেন এবং ম্যানুয়ালি অফ করেও রাখতে পারেন। সেগুলোই মূলত এই স্টিয়ারিং এর সুইচ দিয়ে সেট করে। আপনি যে প্রোগ্রামে যাবেন, প্রোগ্রামে গিয়ে জাস্ট মাঝখানে চাপ দিলেই সেটা অন হয়ে যাবে। এটা কিন্তু আপনি স্বাভাবিক রিমোট যারা চালাইতে পারেন, রিমোট দেখলেও বুঝবেন। রিমোট এরকমের মাঝখানে একটা থাকে, ওকে যে দেখেন এটা অন হয়ে গেছে। যদি গাড়ির সামনে অন্য কোনো গাড়ি থাকে বা ব্রেক করার দরকার হয়, গাড়িটা কিন্তু অটো সেন্সর, অটোমেটিক ব্রেক হয়ে যাবে। এবং যদি নিচে আসার দরকার হয়, দেখেন নিচে আসছি। এখন যে ফাংশন এইটা হচ্ছে, গাড়ির পিছনে যদি কোনো গাড়ি এসে পড়ে বা আপনি ব্যাগে যাচ্ছেন, হঠাৎ আপনি বুঝতে পারেন পিছনে একটা গাড়ি আছে, তখন এই গাড়িতে অ্যালার্ম দেবে অটোমেটিক, আপনি বুঝতে পারবেন। এইগুলোই মূলত এই স্টিয়ারিং এর এই সুইচ দিয়ে সেট করে। এরপরে একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে গাড়ি যখন আমরা রাস্তায় চালাই, রাস্তায় চালালে রাস্তায় দু ধরনের সাদা দাগ দেখতে পাই। মনে করেন রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, ডানে বামে রাস্তার পাশে বর্ডার একটা দাগ থাকে, এই যে দেখেন এখানে যে অফ লেখা থাকে, এটা যদি অন করা থাকে তাহলে যে কি একটা মজার ব্যাপার। এটা কিন্তু এই নতুন আপডেট গাড়িগুলো পাবেন। সেটার জন্য আলাদা একটা সুইচ আছে স্টিয়ারিং এর ভিতরে। দেখেন এই যে দাগ টানা দেখছেন, এবং দুই পাশেই দুইটা দাগ, মাঝখানে একটা গাড়ি, জাস্ট গাড়িটা কিন্তু একটা দাগের উপরে উঠে গেছে, ছবিতে দেখা যাচ্ছে। তো এটা যদি আপনি একবার চাপ দেন তাহলে এটা অন হয়, আরেকবার চাপ দিলে এটা অফ হয়। তো এটা অন রাখলে সুবিধা কি সেটা আজকে দেখাবো এই ভিডিওতে। দেখেন আমি চাপ দিলাম, এখন এখানে দেখেন এটা অন হয়ে গেছে। অন হলে ড্যাশবোর্ডের ভিতরেও আপনি এর ছবিটা দেখতে পাবেন। এই যে দেখেন, দেখেন একটা গাড়ির সামনের বনেটটা দেখা যাচ্ছে এবং দুই সাইডে সাদা দাগ দেখা যাচ্ছে, মানে সাদা দাগ রাস্তার দুই পাশে এবং মাঝখানে যে সাদা মার্কিং দাগ আমরা দেখতে পাই সেটারই বোঝানো হচ্ছে। তাই এই সেন্সরটা যদি অন থাকে, সেক্ষেত্রে গাড়ি যদি আমরা ভুলক্রমে কখনো বাম দিকে চলে যাই, মানে আমার বাম সাইডের চাকা যদি এই দাগ ক্রস করে রাস্তার পাশে চলে যায়, তখন এইটা অন করা থাকলে বাম সাইডের যে দাগটা দেখা যাচ্ছে এটা হলুদ বাতি জ্বলবে এবং ইন্ডিকেটর দিয়ে অ্যালার্ম দেবে, আমাকে সতর্ক করবে। এবং আমি যদি ডানে যাই, তখনও ঠিক ডান সাইডে যে সাদা দাগটা আছে গাড়ির ড্যাশবোর্ডে দেখা যায়, এই দাগটা হলুদ বাতি জ্বলবে এবং অ্যালার্ম দিয়ে আমাকে সতর্ক করবে যে আপনার গাড়ি ডানে অথবা বামে চলে গেছে। এই যে সামনের দিকে দেখেন দুই সাইডে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগগুলোই কিন্তু ওই দাগটা ছিল। তো আমি যদি ভুলবশত বেখেয়ালে দেখা যাচ্ছে আমি লেন ছেড়ে অন্য লেনে চলে যাই আর কি, সেক্ষেত্রে ওইখানে ড্যাশবোর্ডে অ্যালার্ম দিবে, যাতে আমি বুঝতে পারি যে আমার গাড়ি রং সাইডে চলে গেছে। তো আপনি ড্যাশবোর্ডে একটু লক্ষ্য করুন, এটা প্র্যাকটিক্যালি দেখায়। আমি এখন অন করে আসি,
আমি এখন গাড়িটা ডানে নেব, ইচ্ছাকৃতভাবে ডানে নেব। ড্যাশবোর্ডের দিকে একটু লক্ষ্য করুন। এই যে দেখেন ড্যাশবোর্ডের বাতিটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে এবং হলুদ সিগন্যাল দিচ্ছে। এবার আমি লেনে চলে আসলাম। লেনে চলে আসার পর আবার কিন্তু সে ঠিক হয়ে গেছে। আবার যাই আমি, দেখেন আবার যাই বাম সাইডের যে লেনটা, ডান সাইডে যাওয়ার সাথে সাথে দেখেন এই আমার কিন্তু ড্যাশবোর্ডে অ্যালার্ম দিয়ে দিচ্ছে। এভাবে যদি আপনি ডানে অথবা বামে, আমি এখন বামে যাব, দেখেন এই যে বামে যাওয়ার সাথে সাথে কিন্তু বাম সাইডের বাতিটা হলুদ বাতি দিয়ে অ্যালার্ম দিচ্ছে। দেখেন আবার বামে যাচ্ছি, বাম সাইডে কিন্তু অ্যালার্ম দিবে, বাম সাইডের বাতিটা হলুদ হয়ে যাবে এবং অ্যালার্ম দিতে থাকবে। অ্যালার্ম মানে টিট টিট এরকমের একটা আওয়াজ দিবে গাড়িতে। এই যে দেখেন। তো এটা হচ্ছে যদি অন করা থাকে। আরেকটা ব্যাপার, অন করা থাকলেও দেবে না যদি ইচ্ছাকৃতভাবে, মানে আমি মনে করতেছি আমি এখন যাব, তো যাওয়ার জন্য আমরা অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করি। তো ইন্ডিকেটর যখন দেব, দিয়ে তখন যদি আমি এই লাইন ক্রস করি তখন আর এটা অ্যালার্ম দিবে না, কারণ সে জানে, সেন্সর বুঝতে পারে যে নিজে থেকেই যাচ্ছে। ইন্ডিকেটর দেওয়া মানে কি, আমি নিজে থেকে যাচ্ছি, ডানে যদি যাই বামে যদি যাই তখন তারা নিজে থেকেই বুঝতে পারে যে যে ড্রাইভ করছে সে নিজে থেকেই যাচ্ছে, মানে ইন্ডিকেটর দিলে আর এই আওয়াজটা করবে না। যদি আপনার আপডেট গাড়ি হয় তাহলে এই অপশনটা চালু রেখেই গাড়ি ড্রাইভ করা ভালো, কারণ ধরেন আপনি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়লেন, চোখে ঘুম এসে পড়লো, তখন যদি এই অ্যালার্মটা দিয়ে দেয় যে ভুলবশত গাড়িটা আপনার রাস্তা থেকে ডান বাম হয়ে গেছে, তখন অ্যালার্ম দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঘুমটা চলে যাবে আর কি অ্যালার্মটা শুনে। সেক্ষেত্রে এটা খুবই ভালো। এরপরে দেখেন অন্য একটা অপশনে যাব, আপনি এই কোনো অপশনে গেলে ডান বাম করলেই অন্য অপশনে চলে যাবে। এখানে কি দেখা যাচ্ছে, গাড়ির ভিতরে দেখেন এই যে উপরে লেখা আছে স্টার্ট অন অফ, মানে এটা নর্মাল আছে, নর্মাল। হ্যাঁ, তারপরে যে এই 00 দেখতে পান, এটারও একটা ফাংশন আছে। তারপর একটা দেখেন লিটারে কত কিলো যায়, পার লিটারে 1 লিটার তেলে কত কিলো যায়, এবং নিচে টোটাল মাইলেজটা এখানে আছে। আপনি যদি মাইলেজ দেখতে চান বা পার লিটারে কত কিলো গেল সেটা দেখতে চাইলে এই অপশনে চলে আসবেন। মানে এটা আপনি হাতের কাছে যে সুইচগুলো থাকে স্টিয়ারিং, এটা চালাইলে আপনি বুঝতে পারবেন। অন্যান্য মিটারে কিন্তু এখানে থাকে অন্য গাড়িগুলায়, আর এই আপডেট গাড়িগুলো স্টিয়ারিং এর ভিতরে সুইচ থাকে। এখানে লেখা আছে ট্রিপ, এই ট্রিপে চাপ দিলে কোন ট্রিপে কত কিলোমিটার এটা আপনি দেখতে পারবেন, এবং টোটাল কত কিলোমিটার গাড়িটা চলছে সেটাও এই সুইচে চাপ দিলে দেখতে পাবেন। এরপর উপরে একটা জিনিস আছে, এটা আরো মজার জিনিস, এটা আমি একটু পরে দেখাচ্ছি। একবার উপরে যে দেখতে পাচ্ছেন 0000, এই ফাংশনটার কাজ কি, এখানে যদি থাকে আপনি সেটা দেখাচ্ছি আপনাকে, একটু অপেক্ষা করেন। এখন এই উপরের জিনিসটা আপনাদের দেখাই, যেটা আমি বলছিলাম যে উপরে 00, গাড়ি যদি কোনো ক্ষেত্রে আপনি, কোনো ক্ষেত্রে না, গাড়ি জ্যামে পড়ছে, ধরেন আপনার গাড়িটা জ্যামে পড়ছে, গাড়ি দাঁড়িয়ে আছে নিউট্রালে অথবা ড্রাইভে, তখন গাড়িটা এই ধরনের যত গাড়ি আছে অটোমেটিক স্টার্টটা বন্ধ হয়ে যায়। স্টার্ট বন্ধ হয়ে যায় মানে কত সেকেন্ড বন্ধ আছে সেইটা এখানে শো করে। আপনার গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দেখবেন এই যে দেখেন এটা 22 সেকেন্ড হয়েছে, 23, 24, 25, মানে এখন গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ আছে, আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি। এবং দাঁড়ানোর সাথে সাথে যদি কখনো আপনি বেখেয়াল হয়ে যান, আপনার সামনের সিগন্যাল ছেড়ে দিয়েছে, সামনের গাড়ি চলে গেছে, তখন গাড়িটা অটোমেটিক স্টার্ট হবে এবং আপনাকে ড্যাশবোর্ডে একটা অ্যালার্ম দিবে এবং ছবি উঠবে যে আপনার সামনের গাড়িটা চলে গেছে। এই ধরনের, এই যে দেখেন, এই যে দেখেন সামনের গাড়িটা চলে গেছে এবং অ্যালার্ম দিছে, অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। তো এটা 43 সেকেন্ড ছিল। এরপরে আরেকটা সিগন্যালে আসছে, আমি দেখেন 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এভাবে চলছে। আপনি একটু লক্ষ্য করবেন যে কয় সেকেন্ড পর গাড়িটা অটোমেটিক স্টার্ট হবে এবং সামনের গাড়িটা চলে গেছে সেটাও আমাকে সে জানিয়ে দেবে। এই যে সামনের গাড়িটা জলে নেবে, মানে আপনি বুঝতে পারবেন যে সামনের গাড়িটা চলে গেছে, সিগন্যাল ছেড়ে দিছে। আপনি না চাইলেও গাড়ি অ্যালার্ম দেবে এবং স্টার্ট হয়ে যাবে, আপনার গাড়ি নিউট্রাল থাকুক বা ড্রাইভে থাকুক। এই যে দেখেন আরো একবার সামনে গাড়ি চলে গেছে, সে এখানে বুঝতে পারছে। সামনে সেন্সর আছে গাড়ির, আপডেট যত গাড়ি আছে সামনে পিছনে সেন্সর থাকে, সে কারণে এই সুবিধাগুলো আপনি পাবেন। এবং এই যে তেলের মিটার, আবার টেম্পারেচার মিটার, এটা কিন্তু আপনি দেখলেই বুঝবেন সব গাড়িতেই একরকমের। এই যে এটা হচ্ছে আপনার কত কিলোমিটার মাইলেজ স্পিড, আর কি স্পিড মিটার এটা বলে। আর এটা হচ্ছে তেলের ইএফ, এটা কিন্তু অন্যান্য গাড়ির মতোই। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও যদি কমেন্ট করে জানান, আমাদের জন্য একটু সহজ হয় ভিডিও দেওয়ার জন্য।
তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।